আর মনে হয় এই আয়াতটা পড়ছি। এই আয়াতটা হলো পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো কোরআনের আয়াত রসুলের কাছে নাজেল করা হয় নাই। এই আয়াতটি নাজেল হওয়ার 31 দিন পরে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ শেষ একটা বয়ান করছেন। কোরআন কিন্তু আল্লাহর ওয়াজ, ঠিক না বেটি? কোরআন কার ওয়াজ? আসিনি দলিল কোরআন শরীফ? আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এরে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা ওয়াজ আসছে। ওয়াজ হলো কোরআন শরীফ। মানুষের ওয়াজের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে। আমার আল্লাহর ওয়াজের মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই, ঠিক না বেটি? কোরআন কার ওয়াজ? আরো জোরে। আল্লাহ যা ওয়াজ কোরআন শরীফ করছে, সব ওয়াজ মানাটা সহজ হইব আল্লাহর শেষ ওয়াজটার উপরে যদি মানুষ আমল করে। আল্লাহর শেষ ওয়াজটা হইল, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিনে অবশ্যই আল্লাহর কাছে তোমাদের ফিরে যাইতে হবে এবং প্রত্যেকটি মানুষকে যার যার কর্মফল বিতরণ করা হবে। এটা হলো আপনার হাসরের দিনটা। এই দিনটার ভয় যার অন্তরে একবার ঢুকবে, সে আল্লাহর কোরআনের সব ওয়াজ মানা সহজেই জীবন। আর এই ভয়টা যদি অন্তরে না থাকে, হের জীবন আর জানোয়ারের জীবন এক জীবনই জীবগা, ঠিক নিও? জানোয়ারের কোনো হালাল হারাম আছে? নাই। জানোয়ারের কোনো আখিরাত আছে? নাই। জানোয়ারের কোনো হিসাব আছে? নাই। জানোয়ারের হিসাবের ভয় নাই, যেমনি মন চায় এমনি চলে। একটা মানুষের অন্তর যদি হাসরের দিনে হিসাবের ভয় না থাকে, হের মনে যেমনি চায় এমনি চলব। আমার ঘুমাইছে কেন গীতা? আমরার এই দেশে, এই দেশটা যারা চালাইতো কয়েক মাস আগে, বর্তমানে খবর দিই পত্রিকার মধ্যে দেশটারে বলে লুটটা রাখছে না। আপনারা এই খবর টবর পাইছেন নি? লুটছে না? লুটছে। এরার পরে আর এক দল যে দেশের ক্ষমতা দেয় বেহারা কিতা আল্লাহ রুলি, আল্লাহ রুলি না, ঠিক না? কোথায় না? আগের অলিরা যে লুড়া লুটে গেছে, দেশের টাকা নিয়ে বিদেশ বাড়ি বানাইছে, ঠিক নি? হ্যাঁ। আচ্ছা, এরা এই চুরি করলো কিনলে কি? এরা যদি একদিন জীবনে ভাবত, যা করি মাবুদের দরবার একদিন হিসাবটা আমার দেওয়ান লাগবো, এই ভয়টা যদি অন্তরে একবার ঢুকতো, জিন্দিগিতে দেশের টাকা চুরি করলো না, ঠিক না বেটিক? জোরে কর, আরো জোরে। আমি একবার টঙ্গি ইস্তেমাত গেছি ছোটবেলা, এই সময় মাদের হাত মনে ভর্তিছি, মাঠের মাঝে যে আটতাছি, ফাও গেছে গা ফিসলাইয়া, পড়ছি এক ভদ্রলোকের বিছনার উপরে।
জুতার ময়লাদা বিছনাটা করে সেরা বড় গিয়েছিল। তখন আমার এমন ডর করতেছে, মন হইবটা আমার নিম্নে তো 8-10টা চোর দিব। কি সুন্দর ফুল বিছনাটা আমি একদম বড়াইছি, বড় লোক। কিন্তু এই লোকটা আমার বলতেছে, ভাই আমার বিছনা বর্ষে সাবান সুডা দিয়া দলে বিছনা পরিষ্কার হয়ে যাবগা, আপনার ফাও যদি ভাঙ্গে ফাও ফামু কই বলেন, আপনি কোনো দুঃখ পাইছেননি? সুবহানাল্লাহ, আমার মনটা অত বড় হয়েছে। আপনার ফাও দুঃখ পাইছি? আমি বলি না, ফাও দুঃখ পাইছি না, বসেন। আপনার বাড়ি? আমার ওই ব্রাহ্মণ বেড়া। কই আছেন? আমি আসতে মাতাচ্ছি কিছু শুরু। তুমি আমার কাছে বসাইছে, ইলার সাথে যে পিএস ইলারে যে গেলাম, কেউ তাইনে কিতা করে? আরে তাইনে তো 8-10টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া বলো, কোটি কোটি টাকার মালিক যিনি, তার বাড়ির মধ্যে এসি আসেনি? ঘুমাইছে না কিতা? পালং আসেনি? জাজিম মনো নাই? কোলবালিশ আরামের সব জিনিস তৈয়া টঙ্গের মাটির মধ্যে শাড়ি বিছাইয়া বিছনা বিছাই হইতে রয়েছে। তা আমি ওনার সাথে একটু কথা শুরু করলাম যে আমি আপনার সাথে 2টা কথা কইতাম। কিতা? আপনি এত বড় রাজমহল বাড়ি থইয়া এখানে যে টঙ্গির মাঠ হয়ে সেটা শাড়ি বিছাইয়া বিছনা বিছাইয়া বই রয়েছেন, কারণটা কিতা? আপনার উদ্দেশ্য কি? তখন এই লোকটা বলল, হুজুর আমার উদ্দেশ্য হলো আমি তবলিকের মধ্যে সময় লাগাইছি, আর তবলিকের মধ্যে গিয়ে আমি এই কথাটা পাইছি, আখেরাত নামে একটা জগৎ আছে, হাসরের মাঠ নামে একটা মাঠ আছে, এই দুনিয়াতে যা করি সবগুলির হিসাব বলে আল্লাহ নিজে বলে নিব। এই ভয়টা আমার অন্তরে ঢুকছে, এই কারণে টঙ্গীর ময়দানে আইতে আমি বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন, জোরে কন। আরে এখন যে আমরা ফুলা মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, জিকির আস্তার করে না, চুরি করে, গাঞ্জা খা, মদ খা, জুয়া খেলে, রোগটাকে তার রোগ হইল, ওই হিসাবের ভয় অন্তর থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না? ঠিক, জোরে কন, আরো জোরে। আরেক লোকের সাথে আমার দেখা হয়েছে, আপনার কষ্ট হইতো না তো? চাপদারি, ফাগরি, ফাইজামা, পাঞ্জাবি। তখন আমি মনে করলাম যে উনি মনে কোনো মাদ্রাসার শাইখুল হাদিস ওইব। তো ওনার সাথে মুসাফা করছি, সাথে আবার লোক আছে। মুসাফা করে যে গেলাম, আমনে ইয়া কোন মাদ্রাসাত পড়ায়? খোঁজোর আমি তো কোনো মৌলবি না, আমি কোনো আলেম না, আমি হইলাম ইংরেজি শিক্ষিত, আমি সরকারি বড় ধরনের একটা চাকরি করি। তা আপনি যে বড় ধরনের চাকরি করেন, আপনার লেবাস তো হইল টাই, আপনার লেবাস হইল টাই, শার্ট প্যান্ট, স্যুট প্যান্ট, ইতো হইল আপনার লেবাস। আপনি আমরা লেবাস লাগাইলেন কি লাগি? ফাগরি কিল লাগি, দাড়ি কিল লাগি, টুপি কিল লাগি, পায়জামা কিল লাগি, পাঞ্জাবি কিল লাগি, তসবিও দিয়েছে, ই লেবাস কাটা দিছে আপনারে। তখন গেল, হুজুর আমি তো তবলিগের কাম করি। সুবহানাল্লাহ, তবলিগের কাম করেন? বলে জি। আচ্ছা, আপনি যে চাকরিটা করেন এটার মধ্যে কোনো ঘুষ আসেনি? ঘুষ? হুজুর আমি তো বড় একজন অফিসার, আমি ইচ্ছা করলে ডেইলি 1 লক্ষ টাকা ঘুষ খাইতারি, এমন সুবিধা আমার আছে। তাইলে আমি যদি ডেইলি 1 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করি, তাহলে মাসে কত লক্ষ? 30 লক্ষ। মাসে কত লক্ষ? আচ্ছা, 3 মাসে 90 লক্ষ, 10 লাখ কমে 1 কোটি 3 মাসে। আমি যদি মনে করেন চেয়ারটা বয়ে যদি ঘুষ খাই,
ডেইলি 1,00,000 টাকা ঘুষ কোনো ব্যাপারই না। আচ্ছা আপনি ঘুষ খাই নিতে, এখন আমি ঘুষ নেই না, তো নেই না করে ঠেয়ার লোক কোন বেড়ার না আছে, মাছের লোক কোন বেড়ার না আছে, ঠিক না বেরিক ধরে কর। আপনার অত বড় সুবিধা আপনি নেই না কিনলে কি? তখন কইছে হুজুর আমরা তবলিগ জামাতের মধ্যে গিয়ে বুঝি এই জগতে যা করি না করি সবগুলির হিসাব ফাইটু পায় আখেরাতে আল্লাহর দরবারে দেওয়ান লাগবো। আজকে যে ঘুষ কামু হিসাব তো দেওয়ান লাগবো হুজুর। এখানে ঘুষের টে আইলো আমরা নেই না, ইতানটা আমরা লাথি মারি। আচ্ছা এই লোকটার মতন যদি বাংলাদেশের সব অফিসার হইয়া জায়গা, তাহলে এই দেশ শান্তিতে চলবো না অশান্তিতে চলবো? আর দেশের টাকা চুরি হইব নি, আর দুর্নীতি হইব নি? এখন দুর্নীতি হয়নি, এখন চুরি হয়নি, কেন হয়? চুরি হয় কেন? দুর্নীতি হয় কেন? দেশের টাকা পাচার হয় কেন? একমাত্র আখিরাতের ভয় না থাকার কারণে চুরি বাটপারি করে, ঠিক না বিদিক জোরে কর। আচ্ছা আপনারা আমরা বরুণার ভিসা বজুরে চিনেন না? আলহামদুলিল্লাহ, চিনলে ভালো কথা। হুজুর যদি রাত্রের 3টার সময় এই রাস্তাটা দিয়া যা, আর রাস্তার মধ্যে যদি দেখে 10 লক্ষ টাকার একটা বস্তা ভরে রয়েছে, হুজুরের টাকাটা ধরব নি? ধরত না। কেরে হুজুরের সাথে তো কোনো পুলিশ নাই, আর্মি নাই, আছে তাহলে ধরতো না কি লিগি? হ্যালো হ্যালো আইতেছে, আমি আছি বিশ্ব রোড, বিশ্ব রোড, বিশ্ব রোড। হুজুরের ধরব? ধরতো না। কেন ধরতো না? হুজুরে চিন্তা করবো যে আমি বস্তাটা এখন গাড়ি দুটাইতারুম, কেউ দেখছে না, কিন্তু এটা সিসি ক্যামেরার মধ্যে উঠতে গেছে গা। আল্লাহ যে ক্যামেরা ফিট করে তো রাখছে, ফিট করে তো রাখছি নি, আল্লাহ যে ক্যামেরা ফিট করে রাখছে, ক্যামেরা তো উঠে যাবো গা। ফাইটু ভাই হাসরের দিন মাবুদের দরবার আমার জবাব দিতে, ঠিক না বেটি? আরো জোরে কা। আর্মি দিয়ে এই দেশের দুর্নীতি দূর করা যাবে না, রেপ দিয়ে এই দেশের দুর্নীতি দূর করা যাবে না, পুলিশ বাহিনী দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব হবে না। এই দেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে মানুষের কলবের ভিতরে যদি আখিরাতের ভয় পয়দা করে দেওয়া যায়, ঠিক না বেটি জোরে কর। এই কারণে আল্লাহ শেষ ওয়াজ করছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনটাকে তোমরা ভয় করো যেদিন অবশ্যই আল্লাহর কাছে তোমাদের ফিরে যাইতে হবে, না যায়া কোনো নিস্তার নাই। আপনারা মনে যাইতেন না কিটা? আলেমুলামা যাইব নি? সবাই যাব না? সবার কাছ থেকে হিসাব নিব আল্লাহ। ওই দিন আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। 3 নম্বরের কোনো আমল নাই। হয়তো আমলটা খারাপ আর না হয়তো আমলটা ভালো। ভালো আমল কতলা, খারাপ আমল কতলা, ফাল্লা বাটকারি দে আল্লাহ মাপ বহাসরের দিন মাবনিব, মাবনি। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। ভালো আমল আর খারাপ আমল যে ওজন করবো এটা সত্য। ওজন দেওয়ার পরে যার ভালো আমল বেশি হইব বেহেশতে যাবো, আর যার খারাপ আমল বেশি হইব তারা জাহান্নামে যাবো, ঠিক না বেটি? তাহলে এই চিন্তাই আমরা আছে? নাই 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 নাই, আখিরাতের চিন্তা নাই। জমাই লাও, জমাই লাও, জমাইয়া বাড়ি সুন্দর করে লাও। আরে তুমি যে বাড়ি সুন্দর করবো, বাড়িটা যাবো নি তোমার সাথে কবর যাইব? তুমি তো বেটকি লাগিয়ে মরে যাবে গা, মরে বেটকিতে থাকবা, এই সময় তো তোমার বাড়ি তোমার সাথে যাইতো না,
তোমার সাথে যাইব একমাত্র তোমার নেক আমলটা, ঠিক না বেঠিক জোরে কর।